হঠাৎ করে আগে দেখলাম কীরকম বিএনপি জামাতে এক হয়ে গেছে, এখন আবার সেপারেট হয়ে গেছে। তখন একই হয়েছিল কেন আর এখন আলাদা হলো কেন তা জানি না। এবং পরস্পরের সাথে এক ধরনের পরিস্থিতিতে হচ্ছে দিন দিন মনে হচ্ছে যেন ঘনীভূত হচ্ছে ক্রাইসিস। ওই জায়গায় মাহমুদুর রহমান মান্না, স্বপন আর রাশেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নাই। এটা হলে খুব বড় কিছু হবে সেটাও না। ইউ মেক রেসপন্সিবল দ্য বিগ পলিটিক্যাল পার্টি যে তোমরা রিয়েলি কী করছো। সাকসেস অফ দিস ইলেকশন যে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নির্ভর করে মূলত বড় রাজনৈতিক দলের উপরে। তার সামনে আমি তো দেখছি এই গভর্নমেন্ট সবাই ইলেকশন কমিশন তো আবার এই গভর্নমেন্টের কাছে অনেকটা সারেন্ডার করার টাইপের। প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস যখন ফিলিপাইনে নির্বাচন দিলেন তখন ওখানে একটা ইলেকশন অবজারভার কমিটি ছিল, ওটার নাম ছিল ন্যামফ্রেল। ওদের একটা ওয়ান ম্যান রেডিও ছিল। রেজাল্টের ইলেকশনের পরে সরকারি টেলিভিশন এবং মিডিয়াগুলো থেকে একের পর এক রেজাল্ট দিচ্ছে, সব কিছুতে মার্কোস জিতে যাচ্ছেন। ওই ওয়ান ম্যানের রেডিও থেকে ন্যামফ্রেল প্রচার করেছে সত্যিকার রেজাল্টটা এবং দেখা গেছে কত ডিফারেন্সে আকুইনো জিতেছেন। এবং তারপরে জানেন ফিলিপাইনের মেইন জায়গা মানে প্রেসিডেন্ট হাউস, আর এদিকে পুলিশ হেডকোয়ার্টার, আর এদিকে হলো আর্মি হেডকোয়ার্টার অফিস, আর মাঝখানে বিশাল এভিনিউয়ে লক্ষ লক্ষ লোক জমা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছে, মার্কোসের পতন হয়েছে। মানে এই কথাগুলো কেন বললাম, সাপোর্টের মানে সুব্রতা যেরকম করে বললেন তার সাপোর্টে, বা যারা বললো কিংবা রাশেদ বললো তার সাপোর্ট, এই যে আমাদের দেশে এই ধরনের বিবেক জাগ্রততে আমি খুব কম দেখেছি। আমি খুব সিনসিয়ারলি চাই যে এই রকম নির্বাচন পর্যবেক্ষক দল আরও বেশি করে হোক, কিন্তু তাদের পর্যবেক্ষণ যা সেটা অনেস্টলি করুক এবং খুব সাহসিকতার সাথে সবার সামনে সেটা প্রকাশ করুক। কিন্তু এইটা দেখিনি এ পর্যন্ত। এই দেশে খুব বড় ইতিহাস হয়েছে, ধরেন শামসুজ্জোহা সাহেব রাজশাহী ইউনিভার্সিটিতে 69-এর আগে যে জীবন দিয়েছেন একজন শিক্ষক, এই ধরনের সর্বশেষ যেটা আমরা আবু সাইদকে দেখলাম আছে। কিন্তু কিছু কিছু লোক আছে সকল সিভিল সোসাইটি কিংবা মনে করেন যেটা এই নির্বাচনের পর্যবেক্ষণের কমিটি হয়েছে, এরা হলো সেই ধরনের সিভিল সোসাইটি যারা খুব সিভিল ভদ্রলোক সুবোধ বালকের মতো। ওখানে গোলমাল হয়েছে ওটা তো আমার দেখার বিষয় নয়, আমি আমার কাজ করছি। এবারে ড্রয়িং রুম ইন্টেলেকচুয়ালিজমের মতো। এখন পৃথিবী হলো পাবলিক ইন্টেলেকচুয়ালিজম। জনগণের থেকে শিক্ষা নিয়ে জনগণকে আপনারা পরামর্শ বলবেন এবং তাতে যাতে জনগণের উত্থান হয় সেই রকম সাহস নিয়ে কি আমরা কাজ করছি। যেমন ধরেন আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই উদ্যোগটা নিলেন খুবই ভালো, কিন্তু আমি আপনাদের সম্পর্কে কিছু জানি না। আপনারা কয়েকটা সংগঠন মিলে শুরু করেছেন, এই সংগঠনগুলো এই কাজগুলো করছেন। হোয়াট ইউ রিয়েলি অবজার্ভ, এই পর্যন্ত কি দেখেছেন? আমরা রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছি, আমরা কি ফালতু অভিযোগ করছি? আমরা যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি, আমরা যে সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করছি, আরও অনেকগুলো কথা বলছি। মানে এক উপদেষ্টা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করছেন, তার নিজের কনস্টিটিউন্সি দিচ্ছেন, ঢাকার 3টা কনস্টিটিউন্সি দিচ্ছেন। আপনাদের এই ব্যাপারে তো কোনো বক্তব্য নাই, মনে করেন কি না যেটা অন্যায়। ঠিক এরকম করে ধরেন আরও ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন? এখনই বলেন না, ভোটের পরে যে বলবেন এটা বিশ্বাস করা যাবে? এখন এই সরকারের জন্য বলছেন না, আর তখন নির্বাচনের পরে যারা জিতবে এখনই তো গুনে গুনে পুলিশ চলে। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। এরপরে যখন ভোট হবে না, ভোটের দিন ভোটের বাক্স বগলের নিচে হাঁটা দিল, ও যদি দেখে যে ওই ক্ষমতায় যাবে তাহলে পুলিশও কিছু করবে না। পুলিশ সম্পর্কে আমি ক্রিটিক্যাল এই কারণে, আমি দেখছি যে গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেটেন করার জন্যে, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্যে যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। 2বার প্রফেসর ইউনুস তাদের সাথে বসেছেন, তাদের বলবার কথা ছিল দেখো এতবার একটা অভ্যুত্থান হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, তোমাদের উপর একটা ট্রমা তৈরি হয়েছে, পুলিশকে পিটিয়ে মানুষ গাছে লটকে রেখেছে, ভয় হয়তো পাচ্ছ, কিন্তু আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ঘটনা আর ঘটবে না। কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছো তাদের তো বিচার হবে, সাজা হবে, তোমরা দেশ গড়ার কাজে আসো। আমি এই রকম অ্যাপিল দেখিনি। আমি পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বাহার সাহেব মানে আইজি, উনি কিছু কথা বলেছেন, কিন্তু সেটাও হলো কেবল তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দাও এইটুকু বলেছেন, ইন্ডিপেন্ডেন্স দাও। কিন্তু সেইটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ারই ব্যাপার না, তাদেরও তো দায়িত্বের ব্যাপার আছে। পুলিশ হলো সবচাইতে ভাইটাল ইনস্ট্রুমেন্ট বা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং নির্বাচনের জন্য, সেটা করা দরকার। কীরকম হয়েছে জানেন, এইবার কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক হয়।
বাট পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এখানে মোবারক ভাই আছেন, একসাথে জেলে ছিলাম অনেক দিন, সুখে দুঃখে অনেক দিন ছিলাম। তারপরে আমি বলি হঠাৎ করে আগে দেখলাম কীরকম বিএনপি জামাতে এক হয়ে গেছে, এখন আবার সেপারেট হয়ে গেছে। তখন একই হয়েছিল কেন, আর এখন আলাদা হলো কেন তা জানি না। এবং পরস্পরের সাথে এক ধরনের পরিস্থিতিতে হচ্ছে দিন দিন মনে হচ্ছে যেন ঘনীভূত হচ্ছে। ক্রাইসিস ওই জায়গায়। মাহমুদুর রহমান মান্না, স্বপন আর রাশেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নাই। এটা হলে খুব বড় কিছু হবে সেটাও না। ইউ মেক রেসপন্সিবল দ্য বিগ পলিটিক্যাল পার্টি, যে তোমরা রিয়েলি কী করছো। সাকসেস অফ দিস ইলেকশন যে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নির্ভর করে মূলত বড় রাজনৈতিক দলের উপরে। তার সামনে আমি তো দেখছি এই গভর্নমেন্ট সবাই, ইলেকশন কমিশন তো আবার এই গভর্নমেন্টের কাছে অনেকটা সারেন্ডার করার টাইপের। অবশ্য কারোর একটা আছে, যেমন আমিও প্রফেসর ইউনুসকে এত বেশি সম্মান করি, খুব পেটের মধ্যে আসে তখন ক্রিটিসাইজ করি, না হলে করতে চাই। হি ওয়াজ মাই টিচার। যিনি সিইসি উনিও তার ছাত্র ছিলেন আমার 2 বছর 3 বছর পরে, উনিও সম্মান করেই করেন। কিন্তু যখন আপনি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি পান তখন ইট শুড বি ইকুয়াল, সমানের ভিত্তিতে সত্যবাদী করবেন তাই করবেন। আমি এরকম মনে করছি যা যা চলছে, বাকি যে সমস্ত ফ্যাক্টগুলো বলেছেন সমস্ত কিছু সত্যি। মামলা দিচ্ছে, দেখছে, মনে করছে যে এই ক্যান্ডিডেট ও তার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার নামে যদি মামলা দিতে নাও পারে, তার সবচেয়ে ঘনিষ্ঠ যে লোক যে তার জন্য ওয়ার্ক করতে পারে তার নামে মামলা দিচ্ছে। পুলিশ মামলা দিচ্ছে, এইদিকে যদি দেয় পুলিশ কিছু করছে না, তাহলে পুলিশরা যখন যেতে থাকবে তখন কি হবে। সমস্ত জায়গাতে যে পোস্টিং হয়েছে দেখেন, ডিসি এসপি তো খুবই ভাইটাল না, কিন্তু এসব সম্পর্কে আপনাদের কি বক্তব্য আছে? থানার একটা ওসি যদি ঠিক মতো দিতে পারি তো ভোট তো অর্ধেক জিতে যাবো। কী করতে পারবেন আপনারা? যতই বড় বড় সভা করেন আর যাই করেন না কেন, যতই অনলাইন প্রচার করতে থাকেন, যদি মানুষের মধ্যে জাগরণ হয় তাহলে একটা জিততে পারবেন। আর তা যদি না হয় তাইলে এখন থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে এগুলোর উপর আপনারা বলেন কোথায় কোথায় কতগুলো অ্যানোমালিজ হচ্ছে, এখন থেকে স্পষ্ট, এবং তার রেমেডিও বলেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লাস্ট কথা হচ্ছে যে মানে এটাও যে করতে পারবেন কতগুলি সন্দেহ করবে, কারণ কি আমি আপনাদের স্ট্রাকচার সম্পর্কে জানি না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে কী হয় সবাই নিশ্চয়ই বোঝেন, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে বাড়াতে থাকি। মেবি কলেজ জীবনে শুরু করেছি 70-75 বছর পর্যন্ত ওটাই করছি, আমাদের সারেন্ডার করতে হবে, আমাদের অন্য কনসিডারেশন নাই। কিন্তু আপনারা যে স্ট্রাকচার করেছেন, আপনাদের উদ্যোগ, তাদের ব্যাকগ্রাউন্ড কী, আপনারা কি চাকরিজীবী, আপনারা কীভাবে আছেন, আপনারা যে নতুন নতুন অবজারভার অ্যাপয়েন্ট করছেন, যাদেরকে ফিল্ড অফিসার বানাচ্ছেন, তারা কারা, কীভাবে অ্যাপয়েন্ট করছেন, তাদের কি বেতন দেন, ওদের কি পারচেস করা সম্ভব? আপনি বেতন দেন যাই অ্যামাউন্টই দেন না কেন, আই হ্যাভ এ ক্যান্ডিডেট, আপনাদের এরকম 10টা অবজারভার কিনে ফেলবো, আটকাতে পারবেন কোনোভাবে? এগুলো খুব ইথিক্যাল কোয়েশ্চেন। আমি দায়ী করার জন্য বলছি না, টোটাল বিষয়টা বুঝে নির্বাচন পর্যবেক্ষণ টিমগুলো যদি যেরকম করে আপনারা ফেডারেশন টাইপের একটা কিছু করেছেন, তো এরা যদি ফাংশন করে এখন থেকে, আমি মনে করি তারা ইলেকশন আরও বেশি পজিটিভ হতে পারে। একটা জিনিস সত্যি, মানুষের প্রত্যাশা অনেক বেশি, মানুষ এখনও প্রতিবাদী। যদি দেখে যে ওই সমস্ত মানে যে 24-এর অভ্যুত্থানে যে স্পিরিট ছিল সেটার সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তার বিরুদ্ধে মানুষ আবারও রুখে দাঁড়াতে পারে। এটা কিন্তু আমার মনে হয়। যদি অনেকে বলে এত ঘন ঘন কি অভ্যুত্থান হয় নাকি, ঘন ঘন অভ্যুত্থান তো হয়েছে। প্যারিসে যে বিপ্লব হয়েছে ফ্রান্সের, ওটা তো কিছুদিন পর হয়েছে, 5টা রিপাবলিক হয়েছে নতুন। বাংলাদেশেও যদি এরকম হয় যে ওই রকম জুলুম চলছে আর তার বিরুদ্ধে আমরা সব নীরব থাকি, আমি দেখছি অ্যানোমেলিজ হচ্ছে, দেখছি আইন ভাঙ্গা হচ্ছে, কিন্তু কিছু করছি না, কোনো সোশ্যাল ফোর্সও নাই, পলিটিক্যাল ফোর্সও নাই, তাহলে মানুষ মিয়ে যাবে। আপনাদের কাছে আমার সেই প্রত্যাশা। আর আপনাদের অন্য কোনো রকম চ্যালেঞ্জ আছে আমার মনে হয় না। ধরেন কাজকর্ম চালাতে থাকলেন, ভোট হলো, সেই ভোটে 2 নম্বরই যাওয়ার সব হলো, ভোটের রেজাল্টও খারাপ হলো, আপনারা আপনাদের পাত্তারি গুটিয়ে চলে গেলে কে আপনাদের কী করবে? লায়াবল করার তো কিছু নেই। এইটা হলো, আবারও বলি, মোরাল ইথিক্যাল কমিটমেন্ট, ওই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে
এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।